নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি AWL এগ্রি বিজনেসের শেয়ার নিয়ে আলোচনা করব। দেখা যাক এদের বিজনেস ওভারভিউ। এদের বিজনেস শুরু হয়েছিল 1999 সালে। এরা মূলত এডিবল অয়েল, এফএমসিজি আর ফুডের বিজনেস করে, যার মধ্যে কারেন্টলি এফএমসিজিতে এদের বিশেষ ফোকাস রয়েছে, সেটাতে পরবর্তীতে আসব। ফুড, এফএমসিজি এবং এডিবল অয়েলের এদের দুটি বিখ্যাত ব্র্যান্ড হলো ফরচুন আর কোহিনুর। যদি মার্কেট পজিশন দেখা যায়, এডিবল অয়েলে এর নাম্বার ওয়ান, ক্যাস্টর এক্সপোর্টসে নাম্বার ওয়ান, ওলিও কেমিক্যালে নাম্বার ওয়ান, সয়া নাগেটসে নাম্বার টু, হুইট ফ্লোরে নাম্বার টু, আর বাসমতি রাইস মানে যার বেশিরভাগটা এরা এক্সপোর্ট করে তাতেও নাম্বার থ্রি, আর এফএমসিজিতে অ্যামংস্ট টপ 10। যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখা যায়, এরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে গোটা দেশে 10,000-এরও বেশি ডিস্ট্রিবিউটর এদের রয়েছে, এবং রুরাল রিচ এদের অনেক মজবুত। এদের 30,000-এরও বেশি রুরাল এরিয়াতে রিচ রয়েছে। যদি প্রফিট আর লসে আসি, তো দেখতে পাবো এদের অপারেটিং প্রফিট মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, প্রায় দ্বিগুণ। আর নেট প্রফিটে তো অনেক, 148 কোটির থেকে নেট প্রফিট মার্চ 2024-এ ছিল 148 কোটি, আর মার্চ 2025-এ এটি দাঁড়িয়েছে 1226 কোটি। ব্যালেন্স শিট লক্ষ্য করলে দেখা যায় রিজার্ভের লাগাতার বৃদ্ধি রয়েছে, আর বড়োইংসও গত বছরের তুলনায় এবছর অনেক কমেছে। মার্চ 2024-এ 2628 কোটি টাকা বড়োইংস ছিল, যেটা কমে দাঁড়িয়েছে 1937 কোটি টাকা। যদি ক্যাশ ফ্লো দেখা যায়, তার লাগাতার পজিটিভ রয়েছে এবং সেটা বৃদ্ধি পেয়েছে। এবার আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। যদি প্রোমোটার্স হোল্ডিং দেখা যায়, বর্তমানে প্রোমোটারদের মধ্যে শেয়ার কেনাবেচা চলছে, যার জন্য আদানি গোষ্ঠীর এখানে শেয়ার লাগাতার কমেছে। বর্তমানে এই 20%ও আদানি গোষ্ঠীর নেই, কারণ টোটালটাই আদানি গোষ্ঠী এখান থেকে বেরিয়ে এসছে, টোটালটাই সেল করে দিয়েছে। ফরেন ইনস্টিটিউশনের হোল্ডিং এখানে অনেক বেড়েছে, যা জুন 2025-এ 4.61% কেবলমাত্র ছিল, তা বেড়ে দাঁড়িয়েছে 14.11%। যদি কারেন্ট চার্ট দেখা যায়, এদের বর্তমানে একটি শেয়ারের মূল্য রয়েছে 249 টাকা, এবং যদি একটু পেছনে যাওয়া যায়, লাস্ট 27 এপ্রিল 2022-এ এদের শেয়ারের সর্বোচ্চ ভ্যালু গিয়েছিল 877, ওই 875 আর কি, 75-77 এরকমই। 877 যদি ধরে 875 যদি ধরে নিই, তো এটা 875 গিয়েছিল 28 এপ্রিল 2022-এ। এবার একটু দেখে নিই তখনকার বিজনেস আর এখনকার বিজনেসের মধ্যে কী পার্থক্য, তখনকার বিজনেস কেমন ছিল আর এখনকার বিজনেসের কী অবস্থা। 28 এপ্রিল 2022 মানে এই মার্চ 2022-এর ঠিক পরবর্তী সময়, তখন মার্চ 2022-এর তখন নেট প্রফিট ছিল 804 কোটি টাকা, আর বর্তমানে মার্চ 2025-এ নেট প্রফিট 1226 কোটি টাকা। সেটা কত বেড়েছে, কোথায় 804 কোটি টাকা আর বর্তমানে 1226 কোটি টাকা। তখন সেলস ছিল 54,155 কোটি টাকার, এখন সেলস বেড়ে দাঁড়িয়েছে 63,672 কোটি টাকার। এবার আসা যাক রিপোর্টসে। এটা নভেম্বর 26, 2025-এর রিপোর্ট। অস্ট্রেলিয়ান সুপার বায়েস 94.8 লাখ শেয়ার্স অফ AWL এগ্রি বিজনেস ফর 261 crore। এটা কারেন্টলি AWL এগ্রি বিজনেস has completed a major shareholder reshaping after Adani Enterprises fully exited its 44% stake. The total realization of Adani Enterprises stands at 15,707 crore. আদানি গোষ্ঠী ঠিক বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ঠিক সেই সময়ই এই অস্ট্রেলিয়ান সুপার, এই অস্ট্রেলিয়ার এই গোষ্ঠী কিনেছে 94,94.8 লাখ 8 লাখ শেয়ার্স, মানে ওই 1 কোটির কাছাকাছি, যার ভ্যালু ছিল 261 কোটি টাকা।
আমাদের এই সময় শেয়ারটি খারাপ লাগছে, কিন্তু বিদেশি কোম্পানির শেয়ারটি খারাপ লাগছে না। এবার দেখা যাক আরেকটি রিপোর্ট, যা কিনা 27 নভেম্বর 2025-এর। কি বলছে? ফুড টু লিড নেক্সট ফেজ অফ গ্রোথ ফর AWL as strategy stays on track post leadership transition. AWL Agribusiness is focusing on expanding its food and fast moving consumer goods portfolio, aiming to lift its revenue contribution from these categories sharply over the next few years. The company has set a target of reaching 10,000 crore in food business revenue within 2 to 3 years. মানে আগামী 2-3 বছরের মধ্যে 10,000 কোটি টাকার ফুড বিজনেসের রেভিনিউ এদের টার্গেট। The management said the exit of Adani Group has not altered the company's direction. আদানি গ্রুপ বেরোলে কোম্পানির উপর আর কি প্রভাব পড়বে? বিজনেস তো বিজনেসের মতনই চলবে। আর বিজনেস যদি ঠিক না চলে, শুধু আদানির নাম দিয়ে কি আর শেয়ার চলবে? এবার দেখা যাক এই রিপোর্টটি কি বলছে। AWL Agri plans more acquisitions. AWL Agri plans acquisitions in southern and central India to expand its food portfolio and boost presence beyond the north, with financial year 25 revenue at 63,672 crore. The firm eyes organic foods, cold pressed oil, and 15 to 18% growth in FY26, backed by capital expenditure, price cuts, and rising demand. এটার যদি একটু ডিটেলসে যাই, নিচে যদি আসা যায়, এখানে লেখা আছে, আওয়ার লাস্ট অ্যাকুইজিশন ওয়াজ GD ফুডস ইন মার্চ 2025। এটা AWL এগ্রি বিজনেসের কোয়ার্টারলি আর্নিং কল, যা আপনারা NSE বা BSEর উপর ওয়েবসাইটে অতি সহজেই পেয়ে যাবেন। এটা ডিটেলসে যদি যাওয়া যায়, এখানে দেখুন কি লেখা আছে। When we look at the subsidiary, the recently acquired GD Foods, which is a manufacturer and also have a brand Tops, which is quite a strong brand in North India, manufacturer of sauces, pickles, jams, and various condiments. The revenue for Q1 was 96 crore, which is up 9% year on year. We have seen healthy profit also coming up from this acquisition. There are a lot of key interventions. মানে GD ফুডস অ্যাকোয়ার করার সাথে সাথেই মাত্র এখানে লেখাও আছে, ইটস অনলি 75 days সিন্স উই অ্যাকচুয়ালি টুক ওভার দিস কোম্পানি। GD ফুডস অ্যাকোয়ার করার 75 দিনের মধ্যেই যার রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ারে 9%-এ এটি গ্রোথে দাঁড়িয়েছে। যেখানে ঠিক যেই সময় প্রমোটারদের মধ্যে হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঠিক সেই সময়ই কোম্পানিটি মানে ব্যাকগ্রাউন্ডে লাগাতার অ্যাকুইজিশনে জোর দিচ্ছে, এবং যা তাদের ভবিষ্যতে প্রফিটেবিলিটিতে প্রভাব ফেলবে এবং তাদের প্রফিটেবিলিটি আরও বাড়বে। আমার হিসাবে কোম্পানিটির ভালো দিন আসতে চলেছে, এবং আমরা যদি এখান থেকে দেখে নিই 249 থেকে যদি দেখি, কারেন্টলি এটা শর্ট টার্মের জন্য 13.43% গেন রয়েছে, এবং এটা এখান থেকে যদি আর একটু লংয়ে দেখি, 500 যদি ধরি, কারেন্ট প্রাইস থেকে যদি এটা 500 ধরি, তাও 100% গেন রয়েছে, যেটা 2 বছরও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, বা আবার আগামী 6 মাসেও হতে পারে। এবার আপনার মনে থাকতে পারে, এটা কি 500 টাকা যাওয়ার ক্ষমতা রাখে? এটা 1000 টাকা যাওয়ারও ক্ষমতা রাখে। কত সময় লাগতে পারে? 5 মাসে কি হবে? 1 বছরে কি হবে? এটা 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 2.5 বছরও লাগতে পারে। শেয়ারে কোনো গ্যারান্টি হয় না। যদি গ্যারান্টি পেতে হয় তাহলে ব্যাংকে যান।
এই ছিল আমার আজকের অ্যানালিসিস। আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আরও কী করতে পারি আপনাদের জন্য সে বিষয়েও মতামত দেবেন, এবং ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। আপনাদের যদি কোনো শেয়ারে ইনভেস্ট করতেও হয়, তো নিজেদের পোর্টফোলিওর মিনিমাম 3%, ম্যাক্সিমাম 5%-এর বেশি একটা স্টকে ইনভেস্ট করবেন না। ধন্যবাদ।